সায়েন্স, কমার্স, আর্টস সকলেরই একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমি কি ঢাকায় লেখাপড়া করব নাকি আমার এলাকায় করব। আবার অনেকে বলে ভাইয়া আমার এলাকার কলেজগুলো তো ভালো না, ভালো টিচার পাওয়া যায় না, আমি কি ঢাকা শিফট হব। ভাইয়া আমার বাবার আর্থিক অবস্থা ভালো না, তাও তাদের ইচ্ছা আমাকে ঢাকা লেখাপড়া করানোর। এই অবস্থায় আমার কি করা উচিত? এই প্রশ্নগুলো কিন্তু আমরা খুব ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকি। আজকের এই ভিডিওতে তোমাদের এইসব প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব, তার পাশাপাশি বলে দেব তোমরা কারা ঢাকা লেখাপড়া করবা, তোমরা কারা গ্রামে লেখাপড়া করবা, গ্রামে লেখাপড়ার সুবিধা, ঢাকা লেখাপড়া করার সুবিধা, সকল কিছু বলে দেব আজকের এই ভিডিওতে। কারণ এই মুহূর্তে এখন তোমাদের ফ্যামিলিতে তোমার নিজের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কয়েকদিন পরে আমার এসএসসি রেজাল্ট দিয়ে দিবে, তারপরে তো আমার কলেজে ভর্তি হওয়ার একটা যেই প্যারেশানি আছে, তারা আছে, এটা শুরু হবে। এখন থেকে যদি আমি ঠিক না করি আমি কি ঢাকা পড়বো নাকি নিজের এলাকায় পড়বো, তাহলে তো একটা গরমিল হয়ে যাবে। সুতরাং এই প্রশ্নর সমাধান দিব আজকের এই ভিডিও জুড়ে। ফার্স্ট অফ অল দেখো, কলেজের মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তোমরা হচ্ছে যদি সায়েন্সে পড়ো, বিশেষ করে এখানে কয়েকটা কথা আছে, এখানে একটা কন্ট্রোভার্সাল বিষয় আছে। যদি সায়েন্সে পড়ো, সায়েন্সে পড়লে কলেজের মানটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কলেজের মানটা কি গুরুত্বপূর্ণ। কিন্তু আর্টস বা কমার্স, আর্টস বা কমার্স কমার্স গুরুত্বপূর্ণ নয়। কারণ হচ্ছে সায়েন্সে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলোর জন্য ভালো টিচারের দরকার হয়, কিন্তু কমার্সের জন্য কিন্তু এত ভালো টিচারের দরকার হয় না। কমার্সের বইটা কি, তুমি যদি সারা বছর কলেজে না যাও, সরি আর্টসের বইটা যদি বলি, তুমি যদি সারা বছর কলেজে নাও যাও তাহলে তুমি নিজে নিজে বাসায় পড়েই আর্টসে তুমি এ প্লাস পাবা। কিন্তু সায়েন্সে কিন্তু কখনোই সম্ভব না তুমি ভালো একটা কলেজে না গিয়ে, ভালো একটা টিচারের হেল্প না নিয়ে তুমি কি ভালো একটা রেজাল্ট করতে পারবা। এই ক্ষেত্রে সুবিধা আছে। বর্তমানে কি আমাদের ই লার্নিং সেবা, আমাদের ই লার্নিং সেবা, ই লার্নিং ই লার্নিং সেবা অর্থাৎ দূরশিক্ষা, বা আমরা এখন ঘরে বসে বসেই অনেক এডুকেশন প্ল্যাটফর্মের অনেক ভ্যালুয়েবল কোর্সগুলো নামমাত্র দামে করতে পারি। এর ফলে কি হয়েছে, আমরা যদি ঢাকা নাও যাই সমস্যা নাই, আমাদের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের, সারা বাংলাদেশের নাম করা যে শিক্ষকরা আছে তাদের ক্লাসগুলো কিন্তু আমরা এখন ঘরে বসেই করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে ভালো কলেজ হওয়াটা যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এইরকম না, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন ব্যাপারটা, সেইটা হচ্ছে আমার খরচের বিষয়টা বিবেচনা করা। দেখো ভাই, আমাদের আর্থিক অবস্থা কিন্তু সকলের সেম না। বাংলাদেশ কিন্তু একটা কি দরিদ্র রাষ্ট্র, এটা মানতেই হবে আমাদের। এখন সকলের আর্থিক অবস্থা কি এইরকম, ওই রকম বেশি স্টেবল না। তুমি যদি বর্তমানে ঢাকার কথা চিন্তা করি, তুমি ঢাকা এসে তোমার থাকা খাওয়াতে মিনিমাম কি 9 থেকে 10 হাজার টাকা যাবে, 9 থেকে 10 হাজার টাকা। তারপর যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, তারপর ইংরেজি, আইসিটি, তারপর বাংলা দ্বিতীয় পত্র, এই 7টা কি কোচিং তোমার করা লাগে। সাধারণত 7টা না করো, যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, হ্যাঁ আইসিটি, এই 5টা করো, এই 5টা করতে অনেক সময় 1500 টাকা করে চলে যায়। হ্যাঁ, 1500 টাকা করে তোমার চলে যায়। তবে 1000 টাকা করে ধরলো, 5টায় তোমার মিনিমাম যাবে কি 5K। তারপর নিজের চলাফেরার একটা খরচ 10,000 টাকা, তুমি ভালোভাবে থাকতে পারবা না। 10,000 টাকা একদম নিম্নমানের থাকা খাওয়া, একদম নিম্নমানের, তোমার সব মিলিয়ে মিনিমাম মিনিমাম 20,000 টাকা, 20,000 টাকা তোমার রাখতে হবে। এখন 20,000 টাকা রাখবা, এটা কি যদি লেখাপড়ার মতো না হয় তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা। এখন আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতেছি, বাংলাদেশে অনেক নাম করা কলেজ আছে যাদের বাইরে থেকে অনেক সুনাম, কিন্তু ভিতরে গেলে দেখবা কি এগুলো শুধুমাত্র কোচিং ভিত্তিক, যে স্যারেরা ক্লাসে কিছুই পড়াবে না, শুধু বলবে যে কোচিং করতে আসো, কোচিং করতে আসো। এটা কিন্তু রিয়েলিটি ভাইয়া। তুমি যখন গ্রাম থেকে ঢাকা আসবা, সবার আগে ধাক্কা খাবা এই জায়গায়। তোমরা মনে করবা যে হায় হ্যাঁ এত বড় কলেজে ভর্তি হয়েছি, হয়তো আমার কলেজে সকল কিছু পড়ায় দিবে, কলেজে পড়লে আমার কোচিং করাই লাগবে না। কিন্তু বিষয়টা এখানেই সমস্যা। তোমরা এসে যখন বুঝবা যে আসলে কিছুই পাচ্ছ না, এত টাকা খরচ করে ঢাকা ভর্তি হয়েছ, তখন তোমার ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা। সুতরাং এটা আগে থেকে সেট করে রাখো যে আমি ভাই সায়েন্সে পড়লে আমি কলেজ থেকে কিছু পারবো না, আমার সায়েন্সে পড়লে আমার প্রাইভেট লাগবেই। আর্টসে পড়লে আমি যদি অনেক চেষ্টা করি না পড়লে হবে, কিন্তু ইংরেজি আর আইসিটি 2টা প্রাইভেট আমার লাগবে, আর্টসে 2টা আর সায়েন্সে মিনিমাম 5টা প্রাইভেট তোমার লাগবে। এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, সুতরাং খরচ যদি তুমি
একটু কমাতে চাও, বাবা মার উপরে প্রেশার কম দিতে চাও, তাহলে তুমি আর্টসে যাবা। আর যদি তোমার কাছে ইনারমাস অ্যামাউন্ট অফ মানি থাকে, অনেক টাকা পয়সা থাকে, তাহলে তুমি সায়েন্সে যেতে পারো। আর যদি বেসিক ক্লিয়ার থাকে, সায়েন্সে গেলে কিন্তু একটা জিনিস চিন্তা করবা, তোমার বাবা মা কিন্তু অতি কষ্টের টাকা তোমাকে দিবে, তোমার থেকে তারা কিছু ভালো কিছু এক্সপেক্ট করে, তুমি যাতে তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারো এটা নিয়ে তুমি ভাববা। ওকে, যদি খরচ, যদি তোমার কাছে টাকা পয়সা থাকে ঢাকা যাও, আর টাকা পয়সা না থাকলে নিজের এলাকায় থাকো। নিজের এলাকায় অনেক সরকারি কলেজ আছে, সরকারি কলেজে কিন্তু বিসিএস ক্যাডার টিচার থাকে। বিসিএস ক্যাডার টিচার অবশ্যই অবশ্যই আনডাউটেডলি তারা কি খুবই ভালো পড়ায়, তারা ভালো শিক্ষক। ওকে, এখন এলাকায় প্রাইভেট পড়লে তোমার খরচ কম, কারণ এলাকায় কিন্তু তোমার এই থাকা খাওয়ার ওই টাকাটা লাগতেছে না, তোমার তোমার নিজের বাসায় থেকে বাবা মার সাথে থেকে তুমি কিন্তু কি লেখাপড়া করতে পারতেছো। কারণ হচ্ছে পরিবারের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ, পরিবারের সাপোর্ট ছাড়া কিন্তু ভালো করাটা অনেক কঠিন হয়ে যায়। অনেকে আছে খুব দ্রুতই, যারা সারা বছর হচ্ছে বাবা মার সাথে থাকে নাই, হঠাৎ করে ঢাকা এসে তারা নিজের হচ্ছে গ্রামকে, নিজের ফ্রেন্ড সার্কেলকে, নিজের পরিবারকে অনেক মিস করে, হোম সিকনেসে তারা ভোগে। যদি তোমার মধ্যে হোম সিকনেস থাকে তাহলে কখনোই তোমার ঢাকা এসে সময় নষ্ট করা ঠিক না। ঢাকা এসে হচ্ছে তোমার এখানে সেটেল হতে মিনিমাম হচ্ছে 6 মাস সময় লাগবে, 6 মান্থ। ওকে, 6 মান্থ সময় তোমার দেওয়া লাগবেই। আমি যখন 2017 সালে ঢাকা এসেছিলাম, আমার অনেক দিন টাইম লাগছিল, কারণ বাবা মাকে রেখে, স্বপ্নের শহর রেখে, নিজের ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে রেখে, প্রিয়জনকে রেখে ঢাকা থাকাটা কিন্তু মোটেও সহজ না। এখন তুমি কলেজ লাইফে সময় পাচ্ছ অল্প, 18 মাস সময় পাচ্ছ, 18 মাসে 6 মাস যদি তুমি কান্নাকাটি করেই পার করো, এটা কিন্তু হবে না। তোমার ফার্স্ট অফ অল তোমার ক্লিয়ার থাকা লাগবে যে হ্যাঁ ভাই, আমি ঢাকা লেখাপড়া করতে আসছি, আমি কি লেখাপড়া করবো, লেখাপড়ার মতোই করবো। আমার ডিটারমাইন থাকা লাগবে যে আমার বাবা মা যেই উদ্দেশ্যে আমাকে ঢাকা পাঠাইছে, আমি যাতে কি ওটা ফুলফিল করতে পারি। আর যদি তুমি পরিবারের সাপোর্ট চাও, যে বাবা মায়ের সংস্পর্শে থেকে মায়ের হাতের খাবার খেয়ে তুমি লেখাপড়া করবা, তাহলে এলাকা ঠিক আছে। আমি আর্টসের স্টুডেন্টকে কখনোই নিজের বাসা ত্যাগ করে, যদি বাসায় পড়ালেখার একটা উত্তম পরিবেশ থাকে, আমি বলবো না যে তোমরা ঢাকা আসো। আমি সাজেস্ট করি না আর্টসের স্টুডেন্টদের, সায়েন্সের স্টুডেন্টরা আসতে পারে যদি পরিবারের অবস্থা ভালো, মানে লেখাপড়ার অবস্থা ভালো না থাকে, যদি ভালো টিচার না থাকে, সায়েন্সের স্টুডেন্টদের আমি বলি আসো। কিন্তু আর্টসের স্টুডেন্টদের আমি কখনোই বলি না, যদি বাসা যদি মিনিমাম লেখাপড়ার কন্ডিশন থাকে, তাহলে তোমরা এলাকায় থাকো, এলাকায় লেখাপড়া করো। এখন তো তোমার হচ্ছে এই ই লার্নিং এর মাধ্যমে, অনলাইনে কোর্স করার মাধ্যমে সকল সুবিধাই পাচ্ছ। সুতরাং তোমার ঢাকায় এসে এত টাকা খরচ করে কোনো লাভ নেই। আর ঢাকায় যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। ঢাকা সবার জন্য না, নিজেকে নিয়ন্ত্রণ করাটা খুব বেশি জরুরি। কারণ ঢাকায় অনেকে এসে লাল নীল বাত্তি দেখে তারা পাগল হয়ে যায়। তারা আজকে চিড়িয়াখানায় যায়, কালকে ফ্যান্টাসি কিংডম যায়, পরশুদিন নব থিয়েটারে যায়, ঘুরে ফিরে আজকে এই রেস্টুরেন্ট, কালকে ওই রেস্টুরেন্ট, এইসব করে তারা সময় পাস করে। আরেকটা কি করে জানো, তারা এইসব করতে গিয়ে তারা এই যে প্রাইভেটের যে টাকা আছে না, বাবা মা থেকে প্রাইভেটের নাম করে ঠিকই টাকা আনে, কিন্তু প্রাইভেট আর পড়ে না। তারা ওই টাকাটা দিয়ে এই যে বিলাসিতায় কাজে লাগায়, ঘোরাফেরায় কাজে লাগায়, তারা তখন ছুটা গরু হয়ে যায়। ওকে, কথাটা শুনতে তোমার খারাপ লাগতে পারে, কিন্তু এটা রিয়েলিটি ভাইয়া, এটা তোমার মানতেই হবে। তুমি যখন আসবা দেখবা এগুলো। সুতরাং নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক জরুরি। নিজেকে নিয়ন্ত্রণ বলতে, আমার যতই কষ্ট হোক আমি থাকবো, আমি পরিবার ছাড়া থাকবো, পরিবার ছাড়া। হ্যাঁ, তুমি ওই পরিবারের মতো তো মজাদার খাবার পাবা না, এটা মাথায় রাখবা। অনেক কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে, সব কাজ নিজে নিজে করতে হবে। হ্যাঁ, একদম নিজেকে সব কিছু থেকে বিরত রাখতে হবে। বাসায় তো মোবাইলটা চালাইলে বা বা বসে থাকলে, শুয়ে থাকলে বাবা মা রাগ দিত, রাগায় রাগায় পড়াইতো, কিন্তু এখানে কিন্তু তোমাকে রাগিয়ে রাগিয়ে পড়ার বা প্রেশার দেওয়ার কেউ নাই। এখানে কিন্তু তোমার ভালো মন্দ তোমার নিজের হাতে, তোমার ভবিষ্যৎ তোমার নিজের হাতে। সুতরাং ওইভাবে লেখাপড়াটা কন্টিনিউ করা লাগবে। ওকে, নিজেকে যদি নিয়ন্ত্রণ করার ক্ষমতা না থাকে, তোমরা ঢাকায় এসো না, একদম নষ্ট হয়ে যাবা বাবা, বাদ হয়ে যাবা। ওকে, ঢাকা জীবন কিন্তু সবার জন্য না, আমি বারবার বলি, ঢাকা জীবনের নিজেকে কোপ আপ করতে অবশ্যই সেলফ কন্ট্রোলটা অনেক 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 বেশি লাগে। এটা তোমার আগেই মানতে হবে, অনেক কষ্ট করা লাগবে, নিজের জামা কাপড় নিজের ধোয়া লাগবে, সকল কিছু নিজের করা লাগবে। যদি বাবা মায়ের কি দুলালি হও, তাহলে আসার দরকার নাই। আর বেটার টিচার, যদি বেটার টিচারের কথা চিন্তা করো ওভারঅল, অবশ্যই ঢাকায় বেশি আছে। আর যদি আমি বলি যে এলাকায় যদি বেটার টিচার থাকে, যার কাছে হচ্ছে প্রাইভেট পড়েও ভালো একটা সার্ভিস পাওয়া যাবে, তাহলে এলাকায় থাকো, সমস্যা নেই। এলাকায় থাকলে তুমি যদি ডেডিকেশন দিয়ে পড়ো, অনেক ভালো করতে পারবা। আর্টসের স্টুডেন্টদের আমি সবসময় বলবো তোমরা এলাকায় থেকে লেখাপড়া করো, কিন্তু লেখাপড়া করা লাগবে। ওকে, তারপরে হচ্ছে তোমরা হচ্ছে ঠিক করো, কলেজ চয়েস দাও। যদি অনেক ভালো কলেজ আসে, ঢাকা আসতেই পারবা, সমস্যা নাই। কিন্তু আলটিমেট টার্গেট কিন্তু লেখাপড়া, এটাকে ফোকাস করবা। যে ঢাকায় থাকলেই যে ভালো কোনো জায়গায় চান্স পেয়ে যাবা, লেখাপড়া অনেক ভালো হবে, এইরকম কিন্তু না।
যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি কিন্তু কি ঢাকার স্টুডেন্ট আসে না ঢাকার বাইরেও আসে। যদি আমি বলবো এনডিসি, হলি ক্রস এগুলোতে যদি চান্স পাও তাহলে ঢাকায় চোখ বন্ধ করে চলে আসবা। ওকে, এই হচ্ছে আজকের ওভারঅল ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওতে আমি কিন্তু কোনো কলেজকে খারাপ বলি নাই, কোনো কিছুকে ভালো বলি নাই, আমি জাস্ট প্রোস অ্যান্ড কনস, ভালো দিক আর মন্দ দিকগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে রিয়েলিটি, খারাপ লাগলেও এটা রিয়েলিটি, ভালো লাগলেও রিয়েলিটি। ওকে ভাই, এগুলো একটু ভাবো, এগুলো নিয়ে চিন্তা করো, হাতে এখন স্টিল কিছু সময় আছে। এই সময়ে তুমি তোমার পরিবারের মেম্বারদের সাথে, তোমার বড় ভাই বোনদের সাথে তুমি কথা বলো, ইনশাল্লাহ একটা সলিউশন বের হয়ে আসবে। আমাদের সাথেও চাইলে ডিসকাস করতে পারো, ইনশাল্লাহ আমরা উইদাউট এনি জাজমেন্ট তোমাদের একটা ভালো একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।